হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটাও আমি প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি। আর আজকে হচ্ছে শীতের সকালে গরম গরম সবজি খিচুড়ি রান্না করেছি। শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম সবজি খিচুড়ি থাকলে আর কি চাই বলুন। এরকম একটা সবজি খিচুড়ি আর সাথে যদি থাকে 2-3 আইটেমের ভর্তা, তাহলে আর কি লাগে। আমার তো এরকম ধোয়া ওঠা খিচুড়ির সাথে একটু ঘি এবং একটু ভর্তা, এগুলো খেতে দারুণ লাগে। ডিম ভাজা আমি বাচ্চাদের জন্য করি, কিন্তু আমি নর্মালি সাধারণত ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাই না। বাচ্চাদের জন্য করা হয়, আমার বড় ছেলে খায়, পছন্দ করে, এই জন্য। আর ভিডিওর এই পর্যায়ে আমি বলবো, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি হচ্ছে খিচুড়ির জন্য এখানে একটা ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা আমার অনেক ফেভারিট একটা ভর্তা। এটা হচ্ছে রসুন, একটু বেশি রসুন কুচি এবং একটু বেশি করে পেঁয়াজ কুচি। এটা হালকা তেলে একটু ভেজে নেই আমি, খুব বেশি ভাজা যাবে না। একদিন আমি একদম বেশি করে ভেজেছিলাম, ওই দিন খেতে ভালো লাগেনি। হালকা একটু মানে যাতে কাঁচা গন্ধটা না থাকে ওরকম একটু ভাজার পর আর 4-5টার শুকনা মরিচ ভেজে নেব একটু, তারপরে ব্লেন্ড করে নেব। এই ভর্তাটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ মজা, মানে যারা খায়নি তারা বুঝতে পারবে না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এটা হলে আমার মনে হয় অন্য কোনো তরকারি আর না হলেও চলে। আর ঝালটা যার যার পছন্দ মতো। এখানে শুকনা মরিচের জন্য ভয় পাবার কিছুই নেই, যে যেরকম ঝাল খায় মরিচটা ওরকম বাড়িয়ে কমিয়ে দিলেই চলে। আর এখানে আমি বাচ্চাদের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। যেহেতু আমি ডিম খাবো না, শুধু ওরা দুজনই খাবে, এই জন্য একটা ডিমই ভেজে নিচ্ছি। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, একটু হিসাব করেই চলতে হবে। এখানে আমি 2টা ডিম এর জন্য আর দেইনি, একটাই দুজনকে ভাগ করে দেব ভাজার পর কেটে। আর এই মুহূর্তে আমার ভিডিওটা, আমি জানি আমার প্রতিদিনের ভিডিওটা হচ্ছে আমার হাজবেন্ডের ওখানে থাকে এক খালু। সেই খালু আমার ভিডিওটা তার মূল্যবান সময় থেকে কিছু অংশ ব্যয় করে আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখেন। তো সেই খালুকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময়টা ব্যয় করে আপনি আমার ভিডিও প্রতিদিন দেখেন মনোযোগ দিয়ে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আর বাংলাদেশে যদি আপনি কখনো আসেন, যখন আসবেন তো ইনশাল্লাহ, আল্লাহ আনলে অবশ্যই আসবেন। যখন বাংলাদেশে আসবেন তখন অবশ্যই আমাদের বাসায় বেড়াবেন, আপনার দাওয়াত রইল। অবশ্যই আমাদের বাসায় আসবেন। আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এই যে এখানে আমি 2 রকমের ভর্তা, মানে অফ ক্যামেরায় আমি হচ্ছে ধনেপাতার ভর্তাটা করে নিয়েছিলাম। আসলে দোতলায় আমার ভাইয়া থাকে, আমি তো আগেই বলেছি। তো ভাইয়াকে যখন খিচুড়িটা আমি দিতে গিয়েছিলাম, তখন ভাইয়া ওই আবার ধনিয়া পাতার ভর্তাটা খুব পছন্দ করে, এই জন্য পরবর্তীতে ধনিয়া পাতার ভর্তাটা করা হয়েছিল। আর এখানে হচ্ছে আমি আদা দিয়ে রং চা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের পরিস্থিতি তো কি জঘন্য, সেটা তো দেখিয়েই দিলাম। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বলকটা তাড়াতাড়ি আসে। একদমই লো, একদম ডিম হয়ে গিয়েছে গ্যাস। আর আজকে হচ্ছে আমার বারান্দায় প্রতিদিনই হচ্ছে সকালে একটা মিষ্টি রোদ আসে। শীতের দিনে এরকম মিষ্টি রোদ কিন্তু ভালোই লাগে।
কিন্তু আমি ওরকম সময় করে উঠতে পারি না, এজন্য সকালবেলা মানে বারান্দায় বসতে পারি না, বসা হয় না। তো আজকে চিন্তা করলাম 1 কাপ চা নিয়ে বারান্দায় রোদে বসে বসে খাবো আর চাটা এনজয় করব। আমার ইউটিউব আপুদের ভিডিও আমি যখন দেখি, অনেকের বারান্দায় দেখি খুব সুন্দর ফুল গাছ দিয়ে বা বিভিন্ন গাছ দিয়ে অনেক সুন্দর করে বারান্দাটা ডেকোরেশন করা, সাজানো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। কিন্তু আমি আসলে ওভাবে বারান্দা আমার সাজানো হয় না বা ফুলের গাছও লাগানো হয় না। কারণ হচ্ছে আমার হচ্ছে একটাই বারান্দা, আর আমি বারান্দাতেই হচ্ছে আমার কাপড়গুলো শুকাতে দিই। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আমি যখন বাচ্চাদের স্কুল না থাকে তখন আমি গ্রামের বাড়িতে যাই, তো তখন দেখা যায় এই গাছগুলো এমনিতেও যত্ন হয় না, তখন এমনিতেও মরে যাবে, এই জন্য রাখা হয় না। আগে আমি বেশ কিছুদিন মানি প্ল্যান্ট বা অন্যান্য প্ল্যান্টগুলো রেখেছিলাম অনেক আগে, সেটা আমার অন্য বাসায়। তো দেখা যায় অনেকদিন কোথাও থাকলে গাছগুলো একদম কেমন যেন হয়ে যায়, মরার মতো হয়ে যায়, এই জন্য আর রাখা হয় না। আর এই যে দেখেছেন কত সুন্দর মিষ্টি একটা রোদ, এরকম রোদে বসে আসলে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি থাকে বিভিন্ন গাছ তাহলে তো কথাই নেই, আমার যেহেতু কোনো গাছ নেই তারপরে চিন্তা করলাম এই গাছটার সামনেই নেই। আর আমার কিন্তু শীত ভীষণ লাগে, আমার বিশেষ করে আমি শীতের দিনে পায়ে মোজা তো পরবই মাস্ট। আর ওই যে ওই পাশটা, আমাদের বিল্ডিং এর ওই পাশটা একটা কাঁঠাল গাছ আছে। আমার বাসাটা মানে আমার ইউনিটটা যদি ওই পাশে হতো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। যাই হোক, ওই পাশটা আবার অন্ধকার, এই পাশটা একদিক সুবিধা, ওই পাশটা অন্যদিক সুবিধা। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আজকে হচ্ছে আমি বাচ্চাদের চিতই পিঠা বানিয়ে দেব। ওই যে গুড়ি ভাঙিয়ে রেখেছিলাম, কালকে ভিডিওতে বলেছিলাম, সেটাই আমি ভাঙিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে বাচ্চাদের চিতই পিঠা বানিয়ে দেব। যদিও আমি খুব ভালো চিতই পিঠা বানাতে পারি না, তো যা পারি আর কি ওটাই খাওয়া চলে। আর শীতের দিনে যদি শীতের পিঠাগুলো না খাই তাহলে কেমন হয়। আমি ইউটিউবে আমার আপুদের ভিডিও দেখি, মানে ইউটিউবে এখন আর কি পিঠার একটা ধুম পড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা, সবাই দেখি পিঠা বানায়। তো আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও তো ভালো লাগে। আমার কাছে চিতই পিঠা ভালোই লাগে, বিশেষ করে আমার বড় ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে। আর এই যে আমি যে এটার ভেতরে চিতই পিঠা বানাচ্ছি, এটাকে আপনারা কি বলেন? আমাদের এখানে তো এটাকে, মানে আমাদের এখানে না, আমার দাদি শাশুড়ি এটাকে বলতো দহি। আপনারা কি বলেন বলেন তো? কার দেশে এটাকে কি বলে? আমি আমার দাদি শাশুড়িকে বলতে শুনেছি এটার নাম দহি, কিন্তু অন্য কারোর কাছে শুনিনি, উনি বলতো সবসময় আর কি। আর এই যে আমার ছেলে, ও শখ করেছে ও বানাবে, এর জন্য ও চলে এসেছে, মা আমি একটু বানাই, আমাকে একটু ভিডিও নাও, আমি একটু বানাই। যাই হোক, যেটাই বানিয়েছি খাওয়া চলে আর কি। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, সেরকম আর কি। কিন্তু পিঠাগুলো কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছিল, আমার মনে হয় এই পিঠাগুলো ভিজালে অনেক সুন্দর ভিজবে। এই তো সবগুলো পিঠা কিন্তু বানানো শেষ, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মাশাআল্লাহ, আর খেতেও মাশাআল্লাহ ভালোই হয়েছিল, শুধু একটু ফুলেনি, ব্যাপার না, নিজেরা খাবো, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।
আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।